আল্লাহ পাক বলেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই জান্নাতি বান্দারা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলতে থাকবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ভেবেছিলাম হিসাবের কাঠ গড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, তাই আমি গুনাহ করি নাই, আমি নেক কাজ ছাড়ি নাই, তাই তো আমার সুন্দর আমলনামা। কিন্তু যাদের আমলনামা বাম হাতে হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, যাদের আমলনামা বাম হাতে হবে, যাদের আমলনামা পিঠের দিক দেওয়া হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ময়দানে মাশরের ভিতরে এসে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে আর বলবে যদি আমলনামাটাই আমাকে না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুর ফায়সালা হয়ে যাইতো, এমন প্রার্থনা করবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক বলেন মৃত্যুর ফায়সালা হবে না মৃত্যুর ফায়সালা। যুবক তুমি যেই খাটে এখনো বসা, যুবক তুমি এখনো পর্যন্ত যেই ঘরে বসা, এই সোফা, এই খাট, এই ঘর, এই এলাকা একদিন তোমার মুরব্বীদেরকে বিদায় করে দিয়েছে, একদিন তোমার দাদারে বিদায় করছে, একদিন তোমার দাদিরে বিদায় করেছে, একদিন তোমার বাবারে বিদায় করেছে, একদিন তোমার মাকে বিদায় করেছে। মনে রাখমা, এখন তুমি তোমার সন্তান নিয়ে বসবাস করতেছো, তারা নাই। আল্লাহ পাক তোমাকে আমাকে সতর্ক করে বলেন মুমিন আফালাম ইয়াহদিলাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তুমি কেমন করে হেদায়েত গ্রহণ করতে পারলা না? মাহফিলের আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছার পরেও এখনো পর্যন্ত তুমি কেন মাহফিলে আসতে পারলা না? আজান মসজিদের মিনার থেকে তোমার কানে আসে, তুমি কেন মসজিদে যাইতে পারো না? তুমি কি খেয়াল করো নাই? তুমি কি লক্ষ্য করো নাই? তুমি যে এলাকায় থাকো, তুমি যে এলাকায় বসবাস করো, তুমি যেই সোফায় ঘুমাও, তুমি যেই খাটে ঘুমাও, এই খাট, এই সোফা, এই ঘর নিয়ে আমি গৌরব করি। এটা আমার দাদার কালের খাট, এই ঘর আমার দাদার কালের ঘর, এই খাট আমার বাবার খাট। অথচ আপনার আমার চিন্তার বিষয় ছিল যে এই খাট, যেই খাট দাদাকে বিদায় করছে, যেই খাট আমার বাবারে বিদায় করছে, যেই খাট আমার মাকে বিদায় করেছে, একদিন না এই খাট আমাকেও বিদায় করবে, তার ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন, এই খাট একদিন আমাদেরকেও বিদায় করবে। কিন্তু যারা চলে গেছে তারা কি আমাদের কাছে কিছু পায় না? হ্যাঁ, পায় না। এই যে মাহফিলে আসলে একটা হাদিস, রাসূল বলেন সমুদ্রে যখন নৌকা ডুবে যায়, স্টিমার ডুবে যায়, ওই সময়ের ভিতরে যারা যাত্রী থাকে, ডুবতে থাকে, তারা কেমন ভাবে সাহায্য প্রার্থনা করে, হিসাব মিলান তো। এমন একটা ঘটনা যদি আমার আপনার ক্ষেত্রে হয়, এই যে চাঁদপুরের মোহনার ভিতরে যদি তরঙ্গায় যদি ডুবা যায়, এই মুহূর্তে আপনার আমার হালাতরা কি হবে একটু খেয়াল করেন। সাহায্যটা কেমন ভাবে চাইব? একটা ডিঙ্গিও যদি, ছোট্ট একটা নৌকাও যদি আমাকে একটু রক্ষা করতো, তারপরেও তো বেঁচে যাইতাম, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেন কবরে যারা শুয়ে আছে, কবরে পিতামাতাকে রেখে যারা ঘরে বসা, তাদের উদ্দেশ্যে কথাগুলি বলতেছে। যারা কবরে শুয়ে রয়েছে তারা ওই নিমজ্জিত ডুবন্ত সাহায্য প্রার্থনাকারী লোকদের নেয়, তারাও তাদের ভাইয়ের দিকে, তাদের বাবার দিকে, তাদের মায়ের দিকে, তাদের বন্ধুর দিকে, বন্ধু বান্ধবের দিকে তাকায় থাকে।
যদি কিছু নেক আমাদের কবরে পাঠাইতো, সুবহানাল্লাহ জোরে বলেন, যদি পাঠাইতো। এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল বলেন, জীবদ্দশায় যারা আছে, দুনিয়াতে যারা আছে, তারা যদি দোয়া করে, এটা পাহাড় পরিমাণ রহমত শুরু এটা কবরে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আঙ্গুর বেদনার মৌসুমে মায়ের জন্য, বাবার জন্য, আমি আমার স্বজনদের জন্য, মুরব্বীদের জন্য আঙ্গুর নিয়ে আসি, বেদনা নিয়ে আসি, আপেল নিয়ে আসলাম, খাওয়াই। কিন্তু যারা আমাকে সম্পত্তি দিয়ে গেছে, যেই সম্পত্তি আমি বলি এটা আমার, এই ঘর আমার, এই জমিন আমার, এই বাড়ি আমার, এই কোটা আমার, এই মার্কেট আমার, এই দোকান আমার, আমার আমার বলে আর্তনাদ করতেছি। মনে রাখবেন, এই সম্পত্তি কিন্তু আপনার নয়, বেশিরভাগ সম্পত্তি আপনার দাদার। তারা এই দুনিয়ার জমিনে জীবদ্দশায় থাকা অবস্থায় বলতো, এই জমিন আমার, এই দোকান আমার, এই মার্কেট আমার, এই ঘর আমার। আজকে তারা নাই। আমরা বলতেছি একদিন আমিও থাকবো না এই পৃথিবীর জমিনে। আমার সন্তান আমার হাতে আসছে, তো মনে রাখতে হবে, আমার বাবার কোলে যখন আমি আসলাম, অনেক সময় ব্যতিক্রম ভাবে বাবার কোলেও সন্তানের মৃত্যু হয়ে যায়, কিন্তু এটা খুব কম। কিন্তু স্বাভাবিক পর্যায়ে যে বাবা আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল যেমনি ভাবে তারা এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, একদিন আমরাও চলে যাব। যারা জীবদ্দশায় আছে, যারা জীবদ্দশায় আছে তাদের জন্য আঙ্গুর বেদনা, বিভিন্ন ধরনের ফল, মৌসুমের ফল আমরা ঘরে নিয়ে আসলাম। কিন্তু যেই বাবা আমাকে এই সম্পত্তি দিয়ে গেছে, যেই দাদা আমাকে এই সম্পদের পাহাড় বানায় গেছে, আজকে তারা নাই। রাসূল বলেন, তুমি সন্তান হয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে তার জন্য যদি দোয়া করো, তুমি যদি এই দিনই মাহফিলে বসে বসে দোয়া করো, তাহলে আল্লাহর রাসূল বলেন যে জীবিত মানুষের হাদিয়া হলো যারা এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়ে 10 মণ 20 মণ মাটির চাপা খাইয়া অন্ধকারে তিম হয়ে কবরে শুয়ে রয়েছে, তাদের জন্য হাদিয়া হলো যারা আমরা জীবদ্দশায় আছি, আমাদের ইস্তিগফার আর দোয়া হাদিয়া স্বরূপ তাদের কবরের ভিতরে বসতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলি। এই জন্য আমরা কি চাই না যে আমাদের দোয়ার কারণে আমাদের মুরব্বীদের কবরের আযাব বন্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত কবরগুলিকে জান্নাতের বাগান হয়ে যাক? চাই না? চাই না? আমরা যদি তাদের জন্য দোয়া করি, আরেকটা হাদিসে আসছে যে দোয়া যদি করি, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাদের কবরের মাকাম দারাজাত উঁচু করতে থাকে, উঁচু করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا ربي أن لي هذه فيقول باستغفار ولدك لك। আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, আমাদের মুরব্বীরা যারা 10 মণ 20 মণ মাটির চাপা খাইয়া ওই যে বাড়ির পাশে বাড়ির আঙ্গিনা যারা ঘুমিয়ে আছে, যাদের খবর আমাদের হাতে নাই, যারা 10 বছর হয়ে দুনিয়া ত্যাগ করেছে, যারা 20 বছর হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যারা 30 বছর হয়ে গেছে, কবর পুরাতন হয়ে গেছে, কিন্তু তাদের খবর বাবা আমাদের হাতে নাই। অথচ ফেসবুকের জমানায়, হোয়াটসঅ্যাপের জমানায়, ইন্টারনেটের জমানায় সারা দুনিয়ার খবর আমার হাতের মুঠোতে আছে। আমেরিকায় বিমানে 24 ঘন্টা লাগে, কিন্তু ভিডিও কলে দেখে দেখে কথা বলি।
যদি চেহারায় ছাপ দেখতে পাই, চেহারাটা মলিন দেখতে পাই, জিজ্ঞাসা করি তোমার কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে সন্তান, তোমার কি হয়েছে, সাথে সাথে এইটা ভাবি যে আমেরিকা থেকে 2 লাখ 3 লাখ টাকা মাসে রুজি রোজগার করে আমার বাবা কিংবা আমার সন্তান আমার জন্য পাঠায়। পেরেশানির ছাপ চলে আসে। মসজিদে শুক্রবারে মিষ্টির ইন্তজাম করি, কেন কয় আমার সন্তান দেখে দেখে বললাম, জিজ্ঞাসা করলাম কেমন আছে, পেরেশানির ছাপ দেখলাম, তাই মিষ্টি নিয়ে মসজিদে হাজির হয়ে যায়। পাশাপাশি ইমাম সাহেবকে আরো 100 200 500 টাকা হাদিয়া দেয়। কেন? যে আমার সন্তানের পেরেশানি যেন দূর হয়ে যায়। কিন্তু ওই যে আপনার আমার মুরব্বী যারা এতিম হয়ে কবরে শুয়ে রয়েছেন, তাদের খবর কিন্তু আমাদের হাতে নাই, তাদের খবর আমাদের কাছে নাই। তারা কোন হালাতে আছে, তারা কবরে কোন হালাতে আছে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর রসুল বলেন, ওই যে আমরা এখানে বসে বসে দোয়া করতেছি, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তাদের কবরগুলি অনেক সময় জান্নাতের আলা মাকাম করে দেয়, জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর করে দেয়। বান্দায় আল্লাহর দরবারে বলে, রসুল বলেন আন্নালি হাদিহি, আল্লাহর রসুল বলেন বান্দায় জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ আজকে 20 বছর যাবত আমি কবরে শুয়ে রইলাম, কোনোদিন আমার কবরটা জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর হয় নাই, আজকে হঠাৎ কেমন করে আমার কবরটা জান্নাতের আলো বাতাস দেয়া ভরপুর হয়ে গেছে। রসুল বলেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, ওই যে তোমার নেক সন্তান, তোমার আদর্শ সন্তান দিনী মাহফিলের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছার পরে ঘরে বসে রয় নাই, সে দিনী মাহফিলে এসে দিনী মাহফিলে বসে বসে তোমার জন্য মন প্রাণে দোয়া করতেছে। আল্লাহ, যেই বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছিল, যেই মায়ের কোলে আমি প্রস্রাব করে দিতাম, যেই মায়ের কোলে আমি প্রস্রাব পায়খানা করে দিতাম, শীতের রজনীতে ডান পাশে প্রস্রাব করলে বাম কাঁধে শোয়াইতো, বাম কাঁধে প্রস্রাব করলে মা প্রস্রাবের উপর শুয়ে থেকে থেকে আমাকে বুকের উপর শোয়াইতো, ওই মা কবরে শুয়ে রইছে। আল্লাহ তুমি ওই মায়ের হায়াতে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে ওই মাকে জান্নাতের আলা মাকাম দান করো। আল্লাহর রসুল বলেন, ওই যে সন্তানেরা দোয়া করতেছে, এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের আলো বাতাস দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই ধরনের মাহফিলে সবসময় যাবেন, দোয়া করবেন। কেন? হাঁটতে চলতে ফিরতে। আমার আগের পূর্বের আলোচক আলোচনা করছেন না, একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা, 3 বার পড়লে 30 পারা। এটা হাদিস, বানানো কথা না, হাদিস। হাঁটতে চলতে কবরের পাশ দিয়ে যাইতেছেন, এতটুকু আমরা কি পারি না? পারি না? যদি বলি পারি না, কেন পারেন না? কেন পারেন না? বাড়ির মানুষ হিসেবে কথা বলতেছে, আপনি পারেন না, তাহলে আপনার সন্তান যেন বঞ্চিত না হয়। ফিকির মাথায় আনেন, ফিকির মাথায় আনেন। কেন? এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন শুধু বেশি সম্পত্তির মালিক হওয়ার জন্য নয়। কথা বলেন, শুধু বেশি টাকার মালিক হওয়ার জন্য নয়। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি দেওয়ার জন্য? জান্নাত। এমনি বানায় নাই। আমরা ছিলাম কোথায় বলেন? আলমে আরওয়াহে। আল্লাহ পাক আলমে আরওয়াহ থেকে এমনি পাঠাই দিছে। কথা বলেন, এমনি পাঠাইছে? কেমনে পাঠাইছে? মায়ের পেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? মায়ের পেটের মাধ্যমে পাঠাইছে আল্লাহ তাআলা। এতে কোনো সন্দেহ
নাই। নতুবা খেয়াল করেন, এটা আমার আলোচনা না, একটু খেয়াল করেন শুধু। এই যে আপনি আমি মায়ের পেটে জন্ম হয়েছি, পেটের ভিতরে জরায়ুর অন্ধকার, আতুজুরির অন্ধকার, চামড়ার অন্ধকার, গোশতের অন্ধকার, এটাও কোরআনে আছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলে, মুমিন একবার খেয়াল করে দেখো, আমি আল্লাহ আমার কুদরতি শক্তির মাধ্যমে তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে কত সুন্দর অবয়বে বানাইলাম। হিসাব মিলায়া দেখো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ পাক বলেন, এক ফোঁটা নাপাক পানি আমি তোমার মায়ের পেটের ভিতরে সংরক্ষিত আধারে অন্ধকারে রাখলাম। এই অন্ধকারের ভিতরে আমি তোমাকে এই এক ফোঁটা বীর্য রক্তে পরিণত করলাম, জমাট রক্তে। এটাকে আবার আমি গোশতের টুকরায় পরিণত করলাম, তারপরে হাড় বানাইলাম, তারপরে আবার হাড়কে গোশতের দ্বারা আবৃত করলাম, তারপরে আমি আল্লাহ তাআলা তোমার চেহারা, তোমার রূহ দিলাম। ওই যে আমি মায়ের পেটে বানাইলাম, একবার হিসাব মিলায় দেখছ? এই দুনিয়ার জমিনে যত বড় বিজ্ঞানিক হোক না কেন, যত বড় গবেষক হোক না কেন, দুনিয়ার জমিনে যদি কিছু বানাইতে চায়, হয়তোবা বিদ্যুতের প্রয়োজন হয়, বিদ্যুতের লাইটের প্রয়োজন হয়, অথবা সূর্যের আলোর প্রয়োজন হয়, টর্চ লাইটের প্রয়োজন হয়। আলো ছাড়া দুনিয়ার জমিনে কেউ কিছু বানাইতে পারে না, করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা নিজের সৃষ্টির কথা নিজে মিলান। আল্লাহ তাআলা বলেন, মুমিন হিসাব মিলা দেখো, তোমরা আমার নাফরমানিতে লিপ্ত, আজান তোমাদের কান পর্যন্ত আসার পরও তোমার দিল গলে না, তুমি মসজিদে যাও না। আমি আল্লাহ তোমাকে কত মেহনত করে, কত সুন্দর করে বানাইলাম। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, মুমিন আমি তোমার মায়ের পেটে সৃষ্টি করেছি কত নিখুঁতভাবে। হিসাব মিলায় দেখো, এখানে কোনো আলো নাই, এখানে কোনো কিছু নাই। বিদ্যুতের আলো ওই জায়গায় নাই, সূর্যের আলো ওই জায়গায় নাই। আমি আল্লাহ আমার কুদরতি শক্তির মাধ্যমে তুমি হিসাব মিলায় দেখো, তোমার চোখের জায়গায় চোখ, তোমার নাকের জায়গায় নাক, তোমার কপালের জায়গায় কপাল, অর্থাৎ মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি শক্তির মাধ্যমে তোমাকে বানাইলাম। কেমনে বানাইলাম? আমি কি তোমার এমনি বানাইছি? এমনি দুনিয়ার রং তামাশার জন্য বানাইছি? এই দুনিয়ার জন্য আমি তোমাকে বানাই নাই। মায়ের পেট দিয়া, মায়ের পেট ছাড়া যেরকম ভাবে দুনিয়ায়, পেট ছাড়া দুনিয়ায় আসা যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার পেট ছাড়া মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আমি মুমিন, আমি তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম জান্নাত দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে হাজারো নয়, বরং লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছি, এগুলি সব তোমাদের জন্য। আর তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য। কিন্তু তার আগে কিছু দায় দায়িত্ব আছে। আমি আল্লাহ তোমাকে কিছু যোগ্যতা দিয়েছি। আল্লাহ পাক বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন, তোমাকে গুনাহ করার যোগ্যতাও আমি আল্লাহ দান করলাম, তোমাকে নেক কাজ করার যোগ্যতাও আমি আল্লাহ দান করলাম। মুমিন, তুমি যদি নেক কাজ করো,
তুমি যদি গুণামুক্ত পরিবেশে তোমার জীবন গঠন করো, তাহলে তুমি মনে রাখবা আমি যে আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। আল্লাহ কয় আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন আমি তোমাকে এমনি বানাই নাই। তুমি কি ধারণা করছো আমি এমনি বানাইছি? না না না, আমি তোমাকে এমনি বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার দিকে প্রত্যাবর্তিত হবে না, হবে না, হবে না। এমনি বানাইছি? এমনি বানাই নাই। আল্লাহ পাক বানাইছে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী আর গোলামি করে করে জান্নাতের মালিক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছে এই জন্য আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে। আর মানুষের তবিয়ত, মানুষকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে বানাইছে যে মানুষ গুনাহ করবে, আবার কি করবে বলেন বলেন, তওবা করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব জিনিসের মেডিসিন আছে, সব জিনিসের মেডিসিন আছে, আছে না? আছে না? বিপরীত সাইডের মেডিসিন আছে, নাম বলবো না, নাম কয়টা বলবো। প্রত্যেক জিনিসের বিপরীত সাইডের মেডিসিন আছে। কয়টা এমুক, ওইটা এমুক, মেডিসিন আছে। তো আমরা বান্দা গুনাহ করব, গুনাহ করব, গুনার মেডিসিন কি বলেন? তওবা, ইস্তেগফার। গুনাহও করব, আবার কি করব? ইস্তেগফারও করব। তাহলে বান্দা যদি গুনাহ করে আর বারবার তওবা করে, রাসূল বলেন মা সুররা মান ইস্তাগফারা, সে পুনর্বার পুনর্বার বারবার বারবার সে গুনাহ করে নাই, যে ইস্তেগফার পরে, ইস্তেগফার পরে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের শেষ অংশে রাসূল বলেন ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা, যদি দৈনিক ৭০ বার তওবা ভঙ্গ করে, তারপরও সে বারবার গুনাহ করে নাই। এই জন্য আমাদের দ্বারা গুনাহ হবে, হইতেই পারে। এই জন্যই তো এই দিনী মাহফিলের ইন্তজাম। বলছিলাম যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য উপকারী, আমাদের জন্য কি উপকারী। এই যে আমরা আলোচনা শুনতেছি, এই মাইকটা অনেকে আমরা কোরআন হাদিস, কোরআন শরীফের তরজমা জানি না, শিখি আমরা, কি বলেন, শিখতেছি না? এই যে আল্লাহ তাআলা দুনিয়ার ধোঁকায় পড়ে হয়তোবা আমাদের ব্রেন শক্তি দুনিয়ামুখী হয়ে যেতে পারে, কারণ বানাইছে তো জান্নাতের জন্য, কিন্তু হয়ে যেতে পারে। এই জন্যই তো এই নিজামে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যুগ যুগ ধরে নবী পাঠাইছে না? কথা বলেন। নবীদের কাজ কি ছিল? কি ছিল? দাওয়াত দেওয়া। এই ধারাবাহিকতা এইটা, ওই ধারাবাহিকতাই এইটা। নবীদের কাজ যেটা ছিল, এই যে টঙ্গীর ময়দানে যে কাজ হয়েছে, ওই ধারাবাহিকতাই এইটা। প্রত্যেকটা মানুষ কি করে দিনমুখী হয়ে যায়। আবার আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, দুনিয়ার অপশন দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আবার আল্লাহ তাআলা সতর্ক করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে বান্দায় গুনাহ করবে, তওবা করবে, আবার বান্দা এদিক সেদিক চলে যাবে, এদিক সেদিক চলে যাবে, কিন্তু যেন ভয় পায়, আল্লাহর সামনে যেন হাজির হব, তো ওই জিনিসটাকে যেন ভয় পায়। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন। কি করছেন? সতর্ক করছেন যে দুনিয়ার চাকচক্যের দিকে পড়ে বান্দার জেহেন, ব্রেন, চাল চলন যদি এদিক সেদিক হয়েও যায়, আল্লাহ এই জন্য বারবার সতর্ক করেছেন, মুমিন ভয় করো ওই দিনকে, ভয় করো ওই দিনকে। আমরা কালিমা পড়ছি, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমা পড়ছি না? আমরা কালিমা পড়ছি। এই কালিমা সংক্ষিপ্ত কালিমা। আরেকটা কালিমা আছে ঈমানে মুফাসসাল। পারেন না সবাই? হ্যাঁ যুবকরা, পারো না তোমরা? ঈমানে মুফাসসাল, এটা ঈমান। কি কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল এর মানে কি? এর মানে হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। এর মানে কি? এর মানে হলো এই আকাশ আর এই জমিন, তার মাঝখানে যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি আল্লাহ। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা। দুনিয়ার সকল ফেরেশতা আমরা জানি, ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। বান্দায় গুনাহ করে তাও লেখে, বান্দায় নেক কাজ করে তাও লেখে। এটা আমাদের ঈমান আছে। কিন্তু ওই যে ঈমান কেমন কেমন জানি মনে হয়, কিন্তু যখন আজরাইল ঘরে ঢুকে যায় কোনো সন্দেহ হয় না। কথা বলেন? কোন ফেরেশতা সম্পর্কে বিশ্বাস না থাকলেও আজরাইল সম্পর্কে আমাদের 16 আনা বিশ্বাস আছে। আজরাইল সম্পর্কে না, সব ফেরেশতা সম্পর্কে আমাদের ঈমান আছে। সকল ফেরেশতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দর ফয়সালাকারী কে? জোরে বলেন আল্লাহ। 7 নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত, আমাদের ঈমান বলে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। তাই যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি বাবা, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, যেদিন আপনজন বলতে তোমার পাশে কেউ থাকবে না। আদালতের চেয়ারে আল্লাহ তাআলা বসবেন। আল্লাহ কয় আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, যেই দিন আদালতের চেয়ারে আল্লাহ তাআলা বসবেন, বিচারকের চেয়ারে আল্লাহ তাআলা বসবেন, ওই দিন আল্লাহ পাক বলেন মুমিন ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে যেই দিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়াবে তো হায়াতে জিন্দেগীর নেক আর গুনাহ তুমি যা যা করছো সব আমলনামা আল্লাহর নিযুক্ত ফেরেশতারা তোমার সামনে পেশ করবে। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মিন আইনা ইকতাসাবাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহর রাসূল বলেন আদালতের চেয়ারে আল্লাহ তাআলা বসবেন, কিন্তু আল্লাহ তাআলা বসবেন তো আল্লাহর রাসূল বলেন বনি আদম ততক্ষণ পর্যন্ত ময়দানে মাশরে আল্লাহর সামনে একটা কদম সামনে অগ্রসর করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর অক্ষরে অক্ষর না দিতে পারবে। তার ভিতরে একটা হলো আন উমরিহি ফীমা আফনা, আমি আল্লাহ তোমাকে হায়াত প্রদান করেছিলাম, তোমার মতো কত যুবক হুন্ডার দুর্ঘটনায় দুনিয়ার জমিন থেকে চলে গেছে তুমি দেখো নাই, গাড়ির দুর্ঘটনায় চলে গেছে, তোমার মতো কত যুবক প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, তোমার মতো কত যুবক না এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কিন্তু তুমি কি করলা, তুমি কি করতেছো যুবক? তুমি মনে রাখবা যে ময়দানে মাশরে যতক্ষণ পর্যন্ত
5 প্রশ্নের উত্তর বনি আদম না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত একটা কদম একটা মানুষ অগ্রসর হতে পারবে না। 1 নাম্বার হলো আনুমুরিহি ফিমা আফনা। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতের মালিক আমি আল্লাহ। এই হায়াত তোমাকে ফেসবুক টিপতে টিপতে, ফেসবুক টানতে টানতে, ইউটিউব দেখতে দেখতে আমি তোমাকে জীবন নষ্ট করার জন্য দেই নাই। তুমি হিসাব মিলায় দেখো নাই তোমার মতো কত যুবক এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত প্রদান করলাম। মুমিন, এই হায়াতের হিসাব হবে তো। তাই আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তুমি ভয় করো ওই দিনকে যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়াবে তো অক্ষরে অক্ষরে তোমার হায়াতে জিন্দেগির হিসাব সব সামনে পেশ করবে। আল্লাহ তাআলা বলেন ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। অতঃপর আল্লাহর আদালতের সামনে আল্লাহ নিযুক্ত ফেরেশতারা হায়াতে জিন্দেগির আমলনামা সব সামনে পেশ করবে। প্রশ্ন জাগে কেমনে করবে, কিভাবে করবে? প্রশ্ন জাগে আপনার আমার প্রশ্ন হতে পারে, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন মুমিন, তুমি হাঁটতেছো, তুমি চলতেছো, আমার আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা তোমার কাঁধে আছে, তোমার সাথে আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলেন 24 ঘন্টায় আমার ফেরেশতারা তোমার কাজে আছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল বুখারীর হাদিসে আসছে যে 2 দল ফেরেশতা একটা মানুষের জন্য নিযুক্ত আছে। এক দল ফেরেশতা সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত তার সাথে থাকে, আর এক দল ফেরেশতা আসর থেকে নিয়ে ভোর রাত পর্যন্ত তার সাথে থাকে। তাই তো আমরা একা একা ঘুমাই, আমরা একা প্রচিত্রে ঘুমাই, এক রুমে ঘুমাই, দুনিয়ার কেউ নাই। আমি ঘুমন্ত অবস্থায় আমি অচেতন, দুনিয়ার কোনো হালাত আমার কাছে নাই তো। কিন্তু আমার নাক দেয়া মশামাছি ঢুকে না, আমার কান দেয়া পিঁপড়া ঢুকে না। কেন কেন? আল্লাহ পাক বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নির্দেশে হেফাজত করে আমার নিযুক্ত ফেরেশতারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফরমানি করি তো হিসাব মিলাই না হিসাব। কার দেওয়া জীবন দিয়ে আমি নাফরমানি করতেছি। এই ময়দানে মাশরে এই ফেরেশতাগুলো সব আমলনামা সামনে পেশ করবে। সব কি করবে? পেশ করবে। হুজুর এত আমলনামা কেমনে পেশ করবে? প্রশ্ন হয়। আগে প্রশ্ন হইল, এখন প্রশ্ন হওয়ার কথা না। কেন? কয় আমার হাতে যে মোবাইলটা আছে না, এটা 64 জিবি। 64 জিবি জিবি কি এটা কিন্তু আমরা জানি না, কিন্তু 64 জিবি কয়ার মানে কি? কয়ার মানে হলো যদি এমবি থাকে আর যদি চার্জ দেওয়া হয় সারা দুনিয়া বের হয়ে চলে আসে মোবাইলে। হ্যাঁ যুবক ভাইরা কথা বলো না কেন? হ্যাঁ হ্যাঁ, সারা দুনিয়া বের হয়ে চলে আসে। কিসের ভিতরে? কয় মোবাইল ফোনের মাধ্যমে। এই মোবাইল তৈরি করছে কে? কথা বলেন না কেন? মানুষ। কে? মানুষ। আর সংরক্ষণ করছে কই? কয় 32 জিবি আর 64 জিবি যাই বলেন, সংরক্ষণ করছে কোথায়? কয় অল্প একটু মেমোরি কার্ড। কি মোবাইলে না, কিন্তু কিসে? মেমোরি কার্ড। কিসের এটা? কিসের রে? এই যুবক ভাইরা বলো না কেন? কিসের? পিতলের। একটু পিতলের মেমোরি কার্ডটা লাগায় যখন মোবাইলে চার্জ দেয়, কয় এমবি আছে, 64 জিবি আছে, দুনিয়ার সব এখানে আছে। কথা বলেন।
সংরক্ষিত আছে নাকি নাই? এই যুগে অস্বীকার করা যায় না। ঠিক তেমনি ভাবে এখন তো বুঝা সহজ, ময়দানে মাশর আল্লাহ তাআলা আমলনামা সামনে দিবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর নিযুক্ত ফেরেশতারা বান্ডেল আকারে আপনার সামনে সব আমলনামা পেশ করবে, সব আমলনামা যখন সামনে পেশ করবে, বান্দা তাকায় দেখবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, বান্দায় ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপাকাঁপি করে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা যে আমলনামার ভিতরে ছোট আমলও ছুটে যায় নাই, বড় আমলও ছুটে যায় নাই। আমি অন্ধকারে একাগ্র চিত্তে কম্বলের নিচে বসে বসে আমি ফেসবুক দেখেছিলাম, আমি ইউটিউব দেখতেছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ ছিল না, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না, দুনিয়ার কেউ ছিল না। আমি একাগ্র চিত্তে একা একা আমি মোবাইল দেখতেইছিলাম। দেখতে দেখতে রাত্রে 3টা বেজে গেছে, তারপরও দেখতাম অশ্লীল ভিডিওগুলি দেখতাম। একবারও হিসাব মিলায় দেখি নাই কোন আঙ্গুল দিয়া আমি টানাটানি করছি। এমন আঙ্গুল না, এমন হাত না, আমার মতো কত যুবকের হাত না প্যারালাইসিস হয়ে বিছানায় কাতরাচ্ছে, নিজের খাবার নিজে খাইতে পারে না, নিজের গোসল নিজে করতে পারে না, যুবক হয়ে গেছে, নিজের জামাটাও নিজে পরতে পারে না। এমন না কত মানুষ আছে। আমি এই হাত দিয়া টানাটানি করছি, আর আল্লাহর দেওয়া আমানত যেই চোখ আমার মালিক আমাকে দান করেছে, আমার মাও দেয় নাই, আমার বাবাও দেয় নাই, দোকানেও পাওয়া যায় নাই, নষ্ট হইলেও পাওয়া যায় না, চক্ষু চলে গেলে আর দেখা যায় না। যেই চক্ষু আল্লাহ তাআলা আমাকে দান করেছে, এই চোখ দিয়ে আমি গুনাহ করতেই আসি, হেডফোন লাগায়া আমি শুনতেই আছি, আমার হিসাব নাই। এই কান আমার কাছে আমানত, এই চক্ষু আমার কাছে আমানত, এই জবান আল্লাহ তাআলা আমাকে আমানত স্বরূপ দান করেছেন। কোন জবান দিয়ে আমি গুনাহ করছি, কোন কান দিয়ে আমি গুনাহ করতেছি, কোন ব্রেন দিয়ে আমি গুনাহ করতেছি, কোন চোখ দিয়ে আমি গুনাহ করতেছি। ময়দানে মাশরে বান্দা এই আমলনামা দেখে দেখে আল্লাহর কাছে, আল্লাহর সামনে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন, যা কিছু দুনিয়াতে করছি সব সামনে পেশ করব, সব সামনে পেশ করব। ওই দিন কারো কারো আমলনামা ডান হাতে হবে। কথা বলেন, কারো কারো আমলনামা ডান হাতে হবে, আবার কারো কারো আমলনামা বাম হাতে হবে। হিসাব মিলাই না এখানে বসে থেকে আমার আমলনামার কোন পজিশন কে মিলাবে? হিসাব মিলাই, এখানে মিলাই। কারণ ময়দানে মাশারে সামনে দিবে সামনে দিয়া গলার মালা বানায়া কিতাব আকারে বান্ডিল আকারে দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, হায়াতে জিন্দেগির আমলনামা আমি তোমাকে গলার মালা বানায়া দিয়া পেশ করলাম। তুমি তাকায় দেখো
তুমি কি জান্নাতের উপযোগী না তুমি জাহান্নামের উপযোগী? একটা ভালো ছাত্র পরীক্ষার হল থেকে বের হলে বাবা জিজ্ঞাসা করে তুমি কত আনসার করছো? কয় বাবা আমি 16 আনা আনসার করছি। আর একজন বলে আমি মনে হয় 80 নাম্বার পাবো, আর একজনে বলে আমি 60 নাম্বার পাবো, আর একজনে কিছুই বলতে পারে না। এর মানে হলো সে ঘোড়ার ডিম পাবে। কথা বুঝেন নাই? বলতে পারে না যখন বুঝা গেল সে কি করে নাই, পারে নাই। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে বলবে ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আমলনামা তোমার সামনে পেশ করলাম, তুমি দেখো। আদালতের চেয়ারে আমি আল্লাহ তাআলা বসা, কোনো সুপারিশকারী হবে না। দুনিয়ার কোর্টে দুনিয়ার বিচারের দুনিয়ার থানায় দুনিয়ার দলে সুপারিশ করে, লোকে সুপারিশ করে, উকিলে সুপারিশ করে, দুনিয়ার আদালতে সুপারিশ করে, কিন্তু কোনো সুপারিশকারী হবে না। আদালতের চেয়ারে এমন চেয়ারে আল্লাহ বসবে, বান্দার আমলনামা দিবে আর বলবে তুমি দেখো, পাঠ করো, পাঠ করা তুমি দেখো জান্নাতের উপযোগী না তুমি জাহান্নামের উপযোগী। আশপাশ কোনো মানুষের দিকে তুমি তাকায় থেকো না, কারণ আমি এই কথাটাও তোমাকে সতর্ক করে দুনিয়ার জমিনে আমি বলে দিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেদিন তোমার আপনজন বলতে কেউ তোমার আশপাশ থাকবে না। যাদের জন্য জীবন বিসর্জন দিচ্ছ, যাদের জন্য পাতার গাম মাথায় ফেলে ফেলে, যাদের জন্য হালাল হারাম তারতম্য না করে সম্পদের পাহাড় বানাইতেছ, আল্লাহ পাক বলেন ওই দিন তোমার আপনজন বলতে তোমার আশপাশ কেউ থাকবে না, কোনো সুপারিশকারী হবে না, কোনো প্রতিবেশী হবে না, কেউ হবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা হুম ইউনসারুন, তোমার সাহায্যকারী বলতে কেউ থাকবে না। ওই দিন আমলনামা তোমার সামনে দিবে, আমলনামা ডান হাতেও হতে পারে, আমলনামা বাম হাতেও হতে পারে। আমলনামা যদি ডান হাতে হয় আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি বিয়ামিনি, যেদিন আমলনামা ডান হাত হবে তারা তাদের স্বজনদের কাছে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক বলেন যাদের আমলনামা ডান হাতে হবে বাবা, আমলনামা ডান হাতে হলে তারা তাদের স্বজনদের কাছে আনন্দ চিত্তে খুশিয়ে খুশিয়ে ডেকে ডেকে বলবে ওরে হে আমার ভাই, হে আমার বাবা, হে আমার প্রতিবেশী, তাকায় দেখ না কত সুন্দর আমলনামা। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। তাকায় দেখ না কত সুন্দর আমলনামা, স্বজনদের কাছে ডেকে ডেকে বলবে ওরে তাকায় দেখ না কত সুন্দর আমলনামা। এভাবে বলতে থাকবে আর আশপাশ প্রতিবেশীগুলো ডেকে ডেকে বলবে একই মহল্লায় বসবাস করতাম, একই ঘরে থাকতাম, একই পাতিলের খানা খাইতাম, একই বাজারের বাজার খাইতাম, তোমার আমলনামা এত সুন্দর কেমনে, কিভাবে এত সুন্দর আমলনামা। বান্দাই আল্লাহর দরবারে প্রার্থনা করে করে বলতে থাকবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দায় ওই দিন ওই সময় বান্দায় তার কাছে ডেকে ডেকে বলবে শুনবে আরশপুর মসজিদের মাহফিলে আমি গিয়েছিলাম, আমি শুনেছিলাম আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াইতেই হবে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে, আমলনামা সব সামনে পেশ করবে। তাই হাসরের ময়দানে যেহেতু আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, তাই আমি গুনাহ করি নাই, আমি নেককার সারি নাই, আমার সাধ্য মোতাবেক আমি হায়াতে জিন্দেগি আল্লাহ আল্লাহর রসুলের পন্থায় আমি অবলম্বন করেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া।
বলবে আমি তো এই দিনকে বিশ্বাস করছিলাম। কি করছিলাম? এই দিনকে বিশ্বাস করছিলাম। যেহেতু বিশ্বাস করছি যে আমার সামনে হাসর নসর আছে, আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াইতে হবে, তাই আমি গুনাহ করি নাই গুনাহ। নেক কাজ, কথা বলেন, নেক কাজ ছাড়ি না। আমরা কি আমার এই দীর্ঘক্ষণ আলোচনা থেকে আমরা কি আজকে একটা সিদ্ধান্ত নিতে পারি না যে আমি গুনাহ করব না, ইনশাআল্লাহ গুনাহ করব না? আর ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আর নামাজ তরক করব না, আর নামাজ কাজা করব না, নিয়ত করতে পারি না? সামনে রমজান আসতেছে, হ্যাঁ যুবক উদ্যোগ নাও, একটা মানুষের জন্য বেরোজগার না থাকে, এমন একটা প্রতিজ্ঞা নাও যে ইনশাল্লাহ আমরা নিজেরা রোজা রাখবো, বন্ধু বান্ধবদেরকে উদ্বুদ্ধ করব, পিতামাতাকে উদ্বুদ্ধ করব, একটা মানুষও যেন গোপনে রোজা না বাঁধে। রোজা কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তোমার মতো যুবক রোজা ভেঙে ফেলো। 8 বছরের একটা বাচ্চাকে যদি 12টায় বলা হয় হয়ে গেছে তোমার রোজা, হয়ে গেছে, ছোট বাচ্চাদের রোজা 12টা পর্যন্তই, সে বলে না না। কথা বলেন, জোর করে মা বাবা চেষ্টা করে রোজা ভাঙতো, সে ভাঙে না। কার ভয়ে? কার ভয়ে বলেন? আল্লাহর ভয়। একটা বাচ্চার দিল এটা ঢুকায় দেয়। তাই তো যারা রোজা রাখে কোটি টাকা সামনে দিল রোজা ভাঙে না, গোপনে প্রকাশ্যে কোথাও যত পিপাসায় লাগে রোজা ভাঙে না। আমরা ভাঙবো না ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। অতএব হাসরের কঠিন ময়দানে কারো কারো আমল নামা ডান হাতে হবে, আবার কারো কারো আমল নামা বাম হাতে হবে। আমরা কি আমল নামা ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে। ডান হাতে হইলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই জান্নাতি বান্দারা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলতে থাকবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ভেবেছিলাম হিসাবের কাঠ গড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে, তাই আমি গুনাহ করি নাই, আমি নেক কাজ ছাড়ি নাই, তাই তো আমার সুন্দর আমলনামা। কিন্তু যাদের আমলনামা বাম হাতে হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, যাদের আমলনামা বাম হাতে হবে, যাদের আমলনামা পিঠের দিক দেওয়া হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ময়দানে মাশরের ভিতরে এসে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে আর বলবে, যদি আমলনামাটাই আমাকে না দেওয়া হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুর ফায়সালা হয়ে যাইতো, এমন প্রার্থনা করবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক বলেন মৃত্যুর ফায়সালা হবে না মৃত্যুর ফায়সালা কামনা করবে, আর্তনাদ করবে। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা, পরের আয়াত, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কইবা আবার পাঠান, কাজ হবে না। হযরতকে চিনছেন কি চিনছেন না জানি না, যেহেতু আমি আপনাদেরই সন্তান, ওনাকে রাখে ওনার সময় থেকে আমার সময় কাটানো মানে আপনাদেরও লস, আমাদেরও কি লস। আলোচনা ওনাই করবে, সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করে, শুনলেই বুঝবেন। মনোযোগ দিয়া যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, নিয়ত করি ইনশাআল্লাহ বলি একটা লোক উঠবো না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আবার উঠার অনুমতি আছে 10 মিনিট ওয়াজ শোনার পরে উঠে যায়, 10 মিনিট শোনার পরে উঠে যায়, কিন্তু একটা লোক উঠবো না, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে আমার আলোচনা থেকে যা পাইলেন, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, নিজের আত্মশুদ্ধির জন্য দোয়া করব,
আল্লাহ আমাদেরকে বুঝার বুঝবার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।